রাহমাতুল লিল আলামিন যেদিন মৃত্যুবরণ করবেন, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ফাতিমা গো, আমার রুমের দরজা বন্ধ গো ফাতিমা, ও গো ফাতিমা, আজরাইল দাঁড়ায় রয়েছে, মেহেরবানি করে তুমি আমার দরজাটা খুলে দাও। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। যেই মাত্র দরজা খুলে দিলেন, হযরত ফাতিমা লক্ষ্য করে দেখেন মাথা আকাশে, পা দুটা জমিনে। আব্বা কি গো আব্বা, এমন তো আমি মক্কা মদিনায় কোনোদিন দেখি নাই। এ আব্বা, মাথা আকাশে, পা দুটা জমিনে। আব্বা গো, ওই লোকটাকে আমি চিনতে পারলাম না। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, মা গো, উনি এমন একজন ব্যক্তি গো মা, যিনি কিছুক্ষণের ভিতরে তোমার বাবাকে নিয়ে যাবে, চিরকালের জন্য গো মা তোমাকে এতিম বানায় ফেলবে। আমার মায়েরা হযরত ফাতিমা কাঁদে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। আমার নবী ডাকলেন, ফাতিমা গো, কাঁদো না গো ফাতিমা, তুমি কাঁদো না। ও ফাতিমা, তোমার কান্না আমি সইতে পারি না, আমার কলিজায় ব্যথা লাগে গো মা। তবে গো ফাতিমা, আমি জোরে কথা বলতে পারি না, তোমার কানটা আমার মুখে লাগাই দাও। আমার ভাইরা, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাহমাতুল লিল আলামিনের মুখে কানটা লাগাই দিলেন, এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, মা গো মা, কাঁদিস না গো মা, কাঁদিস না। এ মা, কিছু দিনের জন্য গো মা তোমার বুক কালে করে চলে গেলাম, মা গো ধৈর্য ধারণ করো গো মা। আমি মৃত্যুবরণ করার পরে 6 মাসের ভিতরে কবরে জগতে গো মা সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। ভাইয়ের আমার, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাওয়া যাবে না। সুতরাং এই মৃত্যুর হাত থেকে রেহাই যেহেতু পাবো না, অন্ধকার কবরে যেতে হবে। ওই কবরে শুধুমাত্র নেক আমলের প্রয়োজন হবে। ভাইয়ের আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মৃত্যুবরণ করবেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আহা রাত দুনিয়ার মানুষেরা শোনো গো, যেদিন রাহমাতুল লিল আলামিন মৃত্যুবরণ করবেন, হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাতগুলো একবার লম্বা করেন, পাগুলো আবার লম্বা করেন, হাতগুলো গোটান, আবার পাগুলো গোটান। আমি আশ্চর্য হয়ে গেলাম। দিলের নবী রাহমাতুল লিল আলামিন পাগুলো একবার লম্বা করেন, হাতগুলো লম্বা করেন, আবার গোটান। তার কারণ কি? আমার ভাইরা রে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ওরে দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি আমি সাদা কাপড় দিয়ে ডেকে রেখেছিলাম। এ দুনিয়ার মানুষেরা শোনো, যেই মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র বদন থেকে সাদা কাপড়টা সরালাম, আমি লক্ষ্য করে দেখি রে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীরের এমন একটা পশম নাই যে পশম দিয়া গাম বের হয় না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আকসিরু যিকরাহা জিমিল লাযাতিল মাউত। ও দুনিয়ার মানুষরা, তোমরা ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যেই মুহূর্তের মধ্যে তোমাদের সমস্ত সাপ বিনাশ করে দিবি, কর্তন করে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক আনায়াত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।